नमस्कार बंधुरा मंजू किचेन हाउजे आपनादेर स्वागत। आजकेर आमी एकटा नतून रेसिपि बानाबो सुजी दिए। ताई एई रेसिपिटा बानाते गेले काরি पाता लागबे। ता आमी काরি पाता तुलते एसेछि, ता आपनारा पुरो भिडियोटा देखते थाकुन। आमी एई काরি पाताटा तुले नेब। गाछटा सब केटे दिएছে, দুটো একটা হয়েছে। এই রেসিপিটা বানাতে গেলে একটা টমেটোর চাটনি লাগবে। তো আমি তার জন্য কিছুটা টমেটো কেটে রেখেছি আর আলু এই গাজরটা কেটে নেব। आलूटा एरकम पुरो सरू सरू करे केटे नेब, गाजरटाও একই ভাবে কেটে নেব। আমি এবারে এগুলো ধুয়ে নেব। অল্প করে লবণ মাখিয়ে রেখে দেব। আমি এখানে 1 প্যাকেট সুজি নিয়েছি। এই সুজিটা এবার আমি জলে ভিজিয়ে রেখে দেব 5 মিনিট মতো। জল কড়াই বসিয়ে দেব, সরষের তেল দিয়ে দেব। গাজর আর আলুটা হালকা করে ভেজে নেব। কারি পাতাগুলো আমি এবার ছাড়িয়ে নেব। আমি 5 মিনিট মতো এই সুজিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একদম পুরো নরম হয়ে গেছে। এবার আমি এই কারি পাতাগুলো অল্প অল্প করে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেবো, 1 চামচ ঘি দিয়ে দেবো। আপনারা ঘির বদলে বাটার বা সাদা তেলও দিতে পারেন। আমি 1 প্যাকেট ইনো নিয়েছি, আমি এই ইনোটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা এরকম বানাতে হবে, খুব মোটা না আর খুব পাতলা না, মিডিয়াম ভাবে বানাতে হবে। আলুটা হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ ফোড়নে দিয়ে দেবো। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ম্যাগি মশলা, ভেজে রাখা আলু আর গাজরটা দিয়ে দেবো। একটা ডিম ভেঙে দিয়ে দেবো এর মধ্যে। এবার লাভিয়ে নেবো। একটা লঙ্কা কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। 4-5 কোয়া রসুন দিয়ে দেবো। টমেটোটা একটা চাটনি বানাবো, হালকা করে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজা করে নেব। হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি লাভিয়ে নেব। টমেটোটা আমি এবার বেটে নেব। অল্প করে সরষের তেল দিয়ে দেবো কড়াইতে, মেথি দিয়ে দেবো, কারি পাতা, এই চাটনির মধ্যে দিয়ে দেবো। সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে চিনি। এবার আমি মিশিয়ে নেব। চাটনিটা টক ঝাল মিষ্টি লাগবে, ওই জন্য একটা লঙ্কা দিয়েছি আর হালকা করে মিষ্টি দিয়ে দিলাম। টমেটো তো হালকা টকই থাকে। চাটনিটা বানানো রেডি হয়ে গেছে। আমি এখানে একটা থালা নিয়েছি, হালকা করে ঘি দিয়ে দেবো। থালাটায় ভালো করে লাগিয়ে নেব। সুজির ব্যাটারটা এবার অল্প করে ঢেলে দেবো। থালার চারিধারে ভালো করে এবার সমান করে নেবো আমি। আলু আর গাজর আর ডিম একসাথে যে একটা পুর মতো বানিয়ে রেখেছিলাম এইটা এবার এর উপরে দিয়ে দেবো।
অল্প করে দিয়ে দেবো এইভাবে। এটা ব্যাটার রেখে দিয়েছিল, এবার এর উপর থেকে দিয়ে দেবো। এর উপর থেকে আবার এই পুরটা অল্প করে দিয়ে দেবো। কড়াইতে জল দিয়ে দেবো, একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এবার আমি এই থালাটা বসিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভাপে থাকবে, এইভাবে ঢাকা দিয়ে দেবো একটা। এই সুজির রেসিপিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার এই ছুরি দিয়ে এবারে এগুলো কেটে নেবো। সুজির নতুন রেসিপি আর এই চাটনি বানানো কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো।